আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আমি জান্নাত। একটু ধৈর্য ও বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে ঘর থাকবে চকচকে ও পরিপাটি। আজকে সে বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন আশা করছি একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আপনার মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে অনেক সাহায্য করবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। প্লিজ কেউ ভিডিওটা টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না, সাথে থাকুন, আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি বেশ ভোরে, আর এখানে ভিডিওটা শুরু করেছি আমি নাস্তা বানানোর বেশ কিছুটা সময় পর থেকে। এখানে মা মেয়ে নাস্তা করে নিলাম, আর এখন হচ্ছে বিছানা চাদরটি বদলে নিব। আমি সব সময় চেষ্টা করি একটু ভোরে ঘুম থেকে ওঠার জন্য, কারণ ভোরবেলা থেকে কাজ ধরলে কিন্তু সংসারের প্রতিটা কাজ খুব সুন্দর ও নিখুঁতভাবে করে নেওয়া যায়। সেই সাথে নিজেকেও কিছুটা সময় দেওয়া যায়, আর নিজেকে সময় দিলে তো প্রতিটা কাজ করতেই তখন খুব ভালো লাগে। যদি নিজেকে ভালো রাখতে চান তাহলে কাজের মধ্যে ব্যস্ত থাকুন, কারণ কাজের মধ্যে ব্যস্ত থাকলে মন খারাপের সময় পাবেন না। আর বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো একটু ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে প্রতিটা কাজ করতে হয়, কারণ বাচ্চা থাকলে বাসাটা আপনার এলোমেলো ও অপরিষ্কার হবেই। আপনাকেই বারবার পরিষ্কার করে নিতে হবে ও গুছিয়ে নিতে হবে, তার জন্য কিন্তু সবার আগে ধৈর্য ধারণ করতে হবে। এর জন্য একটু ভোরে ঘুম থেকে উঠলে আপনি যখন হাতে অনেকটা সময় পাবেন তখন কিন্তু খুবই আস্তে ধীরে কাজগুলো করে নিতে পারবেন। আপনার বাসার বাচ্চা ঘর বাড়ি এলোমেলো করলে অপরিষ্কার করলেও কিন্তু আপনি দ্বিতীয়বার আবার সেই ঘরটা পুনরায় পরিষ্কার করে নিতে পারবেন, গুছিয়ে নিতে পারবেন। আর ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে নিতে পারেন, যেমন বাচ্চাকে বারবার বুঝিয়ে যদি বলেন আপনি একটা কাজ গোছানোর পরে, যেমন এই যে আমি বিছানাটা গোছানোর পরে কিন্তু আমার মেয়েটাকে খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি, আম্মু আমি খুব কষ্ট করে গুছিয়েছি, তুমি আম্মুর কষ্টটা একটু বোঝার চেষ্টা করো, একটু এলোমেলো করো না, তোমার খেলার দরকার হলে নিচে বসে খেলা করো অথবা বিছানায় খেলা করো, তবে এলোমেলো করো না। মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু আমার প্রতিটা কথা শোনে, আর আমার প্রতিটা কাজে কিন্তু আমাকে সাহায্য করার চেষ্টা করে। বিশেষ করে ঘর গোছানোর কাজ যখন আমি করতে যাই তখন কিন্তু আমার প্রতিটা কাজেই আমার মেয়ে আমাকে হেল্প করে দেয়। মেয়ে বাচ্চারা বুঝি এমনই হয়, ছোটবেলা থেকেই মায়ের কষ্ট ওরা বুঝতে শিখে, ওরা ছোটবেলা থেকেই না প্রতিটা ঘরের কাজের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে। আমি তো আমার মেয়ের মধ্যে এই গুণটাই সবসময় দেখতে পাই। আর এই ঘরটা যখন সুন্দর করে গোছানো থাকে আমি সেখানেই কিন্তু আমার শান্তিটা খুঁজে পাই। আমার বাচ্চাটা মতো একটা চঞ্চল বাচ্চা থাকলে কিন্তু একটু বেশিই ধৈর্য ধারণ করতে হবে। আমার মেয়েটা আমার সব কথা শুনে, তারপরেও কিন্তু তার ভিতর গরমিল করে ফেলে। এই যে গ্লাসটা দেখালাম, এই গ্লাসটা গতকালকে ভেঙে ফেলেছে। তো বাচ্চা মানুষ একটু খেলাধুলা করতে গেলে এলোমেলো তো হবেই, সেটা মেনে নিতে হবে। ওর যে কোথাও কোনো ক্ষতি হয়নি এটাই আলহামদুলিল্লাহ। তো এখানে আমি জলপাইগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। 2 দিন আগে কিন্তু আমি এই জলপাইগুলো রোদে দিয়েছিলাম, তবে এখন আর ছাদে দিচ্ছি না, কারণ এই বৃষ্টি তো এই রোদ, যার জন্য বেলকনিতে যে রোদটা এসেছিল তাতেই একটু রোদে দিয়েছিলাম। সংসারের কাজের কোথায় যে শেষ রয়েছে এটা আমার নিজেরও জানা নেই। প্রতিদিনই নিয়ম মাফিক এক নাগাড়ে কাজ করে যাই, তারপরেও কিন্তু কাজের কোনো শেষ হয় না। একটা না একটা কাজ নতুন করে বের হতেই থাকে। আর যারা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি পছন্দ করে তাদের তো কাজের অভাবই নাই। এজন্যই একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু তখন নিজেকেও কিছুটা সময় দেওয়া যায়। এই যেমন ধরুন প্রতিটা কাজ করার আগে যদি একটু পরিকল্পনা করে আর একটু বিবেচনা করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু কাজ করতে গেলে বেশ অনেকটা সুবিধা হয়। রাতের বেলাতে কিছু কাজ যদি এগিয়ে রাখা হয় তাহলে কিন্তু সকালটা খুব সুন্দর হয়, আর সেই সাথে ভোরে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে কিন্তু পুরো দিনটায় অনেকটা বরকত পাওয়া যায়। আপনি যদি ভোরবেলা কাজ শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, আর অন্যান্য কাজ করার জন্য অনেকটা সময় পাবেন। আর এই ছোটোবেলাতে কিন্তু একটু ভোরে ঘুম থেকে উঠে কাজ ধরলে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়, আর তা না হলে কিন্তু প্রতিটা কাজ করতে গেলে একটু তাড়াহুড়া আর হিমশিম লেগে যায়। আর বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একদিন পর পর যদি আমরা একটু ঘরটা মুছে নেই তাহলে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর নোংরাও কিন্তু কম হয়। আর সেই সাথে প্রতিটা নোংরা হওয়ার সাথে সাথে যদি আমরা একটু মুছে ফেলি, পরিষ্কার করে নেই, সাথে সাথে যদি ঘরটাও ঝাড়ু দিয়ে নেই তাহলে কিন্তু খুব বেশি আর ময়লা জমতে পারে না কোথাও, তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে বাসাটা।
আর এখন পর্যন্ত আমার যে সকল প্রিয় আপুরা রয়েছেন আপনাদের একটা কথা মনে করিয়ে দেই, প্লিজ ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে নেবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশানটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বেশ কিছু রসুন ছিলে নিচ্ছি, কারণ রসুন ব্লেন্ডার করে নিব, মশলা করে রাখবো। আর এই মশলাটা ব্লেন্ড করে নিলে কিন্তু আমার এক সপ্তাহ আর কোনো বাটাবাটির ঝামেলা থাকবে না। নিশ্চিন্তে আমি এক সপ্তাহ রান্নাবাড়া করতে পারবো না, নিজেরও কিছুটা কাজ এগিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি একটু আমলকির মোরব্বা বানাবো, যার জন্য বেশ কিছুটা সময় চিনি আর একটু বিট লবণ দিয়ে আমলকিগুলোকে কিন্তু আমি মাখিয়ে রেখে গিয়েছিলাম। এখন এটা রান্না করে নিব। এই মোরব্বাটা খেতে কিন্তু ভীষণ মজার। আমি জানি না কেউ খেয়েছেন কিনা, তবে খেয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমি একটু ঝালের গুঁড়ি আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে চিনিটা দিয়ে কিন্তু বেশ কিছু পানি ছেড়েছে, আমি কোনো রকম পানি অ্যাড করিনি। ওই পানিটাতেই এই আমলকিগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় 20 থেকে 25 মিনিট কিন্তু আমি এই আমলকিটাকে জাল করে এরকম একটা কালারে নিয়ে এসেছি। আর এতে 2 চামচ মতো একটু গুড় অ্যাড করেছিলাম, এতে করে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর উপর থেকে একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি জানি মোরব্বাতে হয়তো কেউ খায় না, তবে আমার কাছে ঘ্রাণটা ভালোই লাগে, যার জন্য আমি একটু দিয়ে নিয়েছি। তো এই তো এখানে আমার মোরব্বাটা বানানো হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। যারা আমলকি এমনি খেতে পারেন না তারা চাইলে কিন্তু এভাবে মোরব্বা বানিয়ে খেতে পারেন, অসম্ভব মজার হয়। দেখতেই পাচ্ছেন আমলকিগুলোকে কতটা পরিমাণে স্বচ্ছ লাগছে। এই স্বচ্ছতাই কিন্তু বোঝার উপায় যে আমলকির ভিতর সুন্দর করে চিনির শিরাটা পৌঁছে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।